কাছো বার্তা, এই জগতে বার্তা কি, এই জগতে খবরটা কি, আমরা তো প্রতিদিন বার্তা করি, এই জগতের বার্তা কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন। এই চারটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে, এই জগতের বার্তা হচ্ছে अस्मिन् महामोह कटाहे सूर्याग्निना मासर्त दुर्मी परिघट्टेन রাত্রির ইন্ধনেন ভূতানি কাল পচতিনি বার্তা। উত্তরটা হচ্ছে অস্মিন মহামোহ কাটায়, এই জগৎটা হচ্ছে একটা কড়াই মতো। সূর্য অগ্নি, রাত্রি দিন হচ্ছে ইন্ধন মানে জ্বালানি, মাস ঋতু হচ্ছে দর্বি হাতাখন্তি, ভূতানি কাল পচতি, আমরা হচ্ছে ভূত সকল, আমাদেরকে মহাকাল রান্না করছে। তাহলে কি অবস্থা? আমরা এই জন্য শান্তিতে নাই, সুখে নেই। কেউ তাকে যদি কড়াইতে রান্না করে তাদের কি কষ্ট হবে, কি সুখ হবে? তো এইটা হচ্ছে বার্তা। এখানে কেউ সুখী নয়, এখানে সকালে এটাই হচ্ছে জগতের বার্তা। যুধিষ্ঠির মহারাজ শুনে, যুধিষ্ঠিরের উত্তর শুনে আমরা খুশি হলেন। ঠিক আছে, ভালো উত্তর। মহার মোহরূপ কড়াই, এই সংসারটা একটা মোহ, তাই না? মোহরূপ কড়াই, আমরা মোহের মধ্যে পড়ে আছি। মিথ্যা পরিচয়ে, ভক্তদের কথা আলাদা, সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। তারা এই সংসাররূপ কড়াইয়ের মধ্যে তাদেরকে রান্না করা হচ্ছে, আর তারা কত সুখী আছে, আমরা সুখী নাই। এই জগৎটাকে বলা হয় দুঃখালয়ম অশাশ্বতম। গীতাতে আছে না, দুঃখ আলয়ম। কিন্তু এইটা বললে তো এখানে নেগেটিভ বলা হলো। বলছে না, বিশ্বপূর্ণ সুখায়তে, আবার যদি এই সুখময় হয়ে যায়, যখন আমরা এখানে মহাপ্রভুর কৃপা লাভ করব, ভগবানের কৃপা লাভ করলে যখন আমরা ভগবানের সংসারে বাস করব, তখন এটা আর দুঃখালম থাকবে না। কি? আর যখন আমরা মায়ার সংসারে বাস করব, তখন এটা দুঃখালয়ম। এখন যেটা যারা ভগবানকে বাদ দিয়ে যারা বাঁচছে, তারা কিন্তু খুব কষ্টে আছে। দুঃখালয়ম অশাশ্বতম। আর ভগবানকে নিয়ে বাস করলে দুঃখের মধ্যে সুখ, যেমন পঞ্চপাণ্ডব নাকি, তারা দুঃখ তাদের পিছু ছাড়ছিল না, কিন্তু তারা একবারও কৃষ্ণকে ভুলে নাই। তাহলে দুঃখের মধ্যেও তাদের একটা যেন ভরসা ছিল। তো ভগবানের কৃপা পেলে এই জগৎটা সুখালয়ম, সুখনিকেতন হয়ে যাবে। আর কৃপা না পেলে দুঃখালয়ম। আমি যখন এই সংসারটাকে ভোগ করতে যাচ্ছি, সংসার তো আমার নয়, অন্য ভগবানের সংসার। তাহলে এখানে সুখ পেতে হলে ভগবানের হয়ে বাঁচতে হবে, ভগবানের জন্যে বাঁচতে হবে। যদি ভগবানের জন্য আমরা না বাঁচি, তাহলে আমি ঋণী হয়ে যাচ্ছি, পরে আসছে। তো তখন বলো, আচ্ছা ঠিক আছে, এবার কি আশ্চর্য এই জগতে বলো দেখি। তখন উত্তর দিলেন, এই জগতে আশ্চর্য আমি দেখতে পাচ্ছি কি, অন্নহানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষ শিরত্ব নিচ্ছন্তি। আমরা প্রতিদিন দেখছি আমাদের সামনে দিয়ে যাচ্ছে, হরি বল বল হরি, হরি বল বল হরি বলে আমাদের সামনে দিয়ে কেউ চলে যাচ্ছে, সে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে, আর উঠবে না। কিন্তু দেখেও আমরা একবার মনে করি না যে আমরা যাব, আমাদেরকেও যেতে হবে নাকি, আমরা মনে করি না। এটাই হচ্ছে আশ্চর্য। অন্নহানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, সবসময় প্রতিনিয়ত যম মন্দিরে যাচ্ছে, কিন্তু আমরা দেখেও দেখছি না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, এটাই আশ্চর্য। যুধিষ্ঠির মহারাজ উত্তর শুনে খুশি হলেন। ঠিক আছে, তৃতীয় প্রশ্ন, কা পন্থ, পথ কি? পথ বলতে বেদা বিভিন্ন, এখানে তৃতীয় বিভিন্ন নাশু মনিজস্ব মতং ন ভিন্নং ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং। আমরা যে ধর্মজগতে এসে কোনটা যে পথ, আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এ বলে এটা করো, ও বলে ওইটা করো, সেটা করো, সেটা কোনটা, নানা মনি নানা মত। বেদ একটা বিরাট ব্যাপার, আমরা বেদের তো কিছু বোঝা যাবে না। বেদ বিশেষভাবে নিরাকারের কথাই বলেছে, নিরাকার নির্বিশেষ। কালকে তো আমরা পড়লাম, যীশু খ্রিস্ট দিয়েছিল, গুরু মহারাজের আর্টিকেল আছে খ্রিস্টিয়ানিটি সম্পর্কে, আমরা পড়লাম, আমি পরে বলছি। তো বেদা বিভিন্ন
বেদ আমরা এখন পড়তে, আমাদের বেদ আছে, ও কিছু বোঝা যায় না, এত কঠিন। বিভিন্ন, তারপরে স্মৃতি বিভিন্ন, নাশ মনীয়স মতং ন ভিন্ন, নানা মণি নানা মত, কোন মনির একমত নয় নাকি। ধর্মের তত্ত্ব নিহিতং গুহায়াং, ধর্মের তত্ত্ব যেন মানে পর্বতের গুহায় ভিতরে আছে। সাধারণ মানুষ আমরা কি করে সেটা উদ্ধার করবো বলুন? তাই ধর্মের তত্ত্ব আমরা ঠিক ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে পথটা কি হবে? আমরা কোন কোন ধর্মকে ফলো করব? বলে মহাজন জনগতস্য পন্থা, মহাজনকে তুমি জানতে চেষ্টা করো। মহাজনের যেই পথ, সেই পথে আমাদের যেতে হবে। মহাজন কে? যেমন ব্যবসার মহাজন সেটা নয়, ধর্মের মহাজন কে? দ্বাদশ মহাজনের কথা বলা আছে ভাগবতে। দ্বাদশ মহাজন কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকি বয়ম, দ্বাদশ জন মহাজন। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, স্বয়ম্ভু জানি ভগবানের নাভি কমল থেকে যার জন্ম, নাকি নাভি পদ্ধতি, এই জন্য স্বয়ম্ভু, নিজে নিজেই জন্ম তার। নারদ মুনি তিনি সবসময় কৃষ্ণ নাম করছেন, ব্রহ্মাও সবসময় কৃষ্ণ অন্বেষণ করছেন। আমরা দেখি দ্বাদশ মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু, শম্ভু মানে শিবজি মহারাজ, বৈষ্ণব শিব, তিনিও পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি, তিনিও বিষ্ণুর আরাধনা করছেন। হ্যাঁ হ্যাঁ, শিবের তত্ত্বটা একটু কঠিন। আমরা বৈষ্ণব শিবের আরাধনা করি, গুণময় শিব, তমগুণের অধিকারী শিব। এখন শিবকে আমরা যে যেভাবে দেখি, ঠিক আছে, আমরা বৈষ্ণব শিব রূপে তাকে কৃষ্ণের প্রসাদ দিয়ে পূজা করতে পারি, ঠিক আছে। আমাদের বিভিন্ন, আমাদের যেমন আছে নবদ্বীপে সদাশিব, ইনি বৈষ্ণব শিব, হ্যাঁ। আবার শিব আবার অন্য তার রূপ আছে, তিনি সংহার করেন নাকি। তো কিন্তু সেই বৈষ্ণব শিবকে আরাধনা করা যাবে, নাহলে সাধারণ জিনিসের জন্য যারা শৈব হবে, ভাগবতে বলা আছে, তারা কখনো কৃষ্ণকে বুঝতে পারবে না। শৈব যারা আর কি, যারা শৈব শিবের অনুরাগী, তারা কৃষ্ণ ভক্ত হতে পারবে না। যে এটা অভিশাপ, ওই দক্ষকে অভিশাপ দিয়েছিল। হ্যাঁ, তো সুতরাং তো তিনি আসলে বৈষ্ণব, শিব আসলে বৈষ্ণব, কিন্তু তার আবার মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে যায়। তো কুমার কপিল শম্ভু, তারপরে কুমার মানে ব্রহ্মার চার কুমার, এরা সব বিষ্ণুর উপাসক। কপিল মুনি বিষ্ণুর উপাসক, তারপরে কুমার কপিল মনু, মনু প্রথম যে মানুষ যার থেকে ব্রহ্মা যে সৃষ্টি করলেন, মনু, সব বিষ্ণুর ভক্ত। তাহলে দেখা যাচ্ছে বলি বৈয়াসকি বয়ম, বলি মহারাজ, বৈয়াসকি মানে সুখদেব, ব্যাসের পুত্র বৈয়াসক, সুখদেব। বয়ম মানে আপনি যমরাজ, এরা এই দ্বাদশ মহাজন। তাহলে আমরা দেখি দ্বাদশ মহাজন সকলেই বিষ্ণুর উপাসনা করেন। আর কলিযুগে স্বয়ং মহাপ্রভু ভগবান মহাপ্রভু রূপে এসছেন, স্বয়ং মহাপ্রভু ভক্ত রূপে এসছেন, মহাজন রূপে এসছেন। সুতরাং আবার ভক্তিমত বলছেন, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। মহাপ্রভুর যে যারা অনুচর, মহাপ্রভুর যারা অনুগ, সত্যি সত্যি যারা মহাপ্রভুর অনুসারী, তারাও আমাদের কাছে মহাজন। আমাদের গুরুবর্গগণ মহাজন, তারা এই মহাপ্রভুর সংবাদ আমাদেরকে দিচ্ছেন।